প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আমি অমল বসু, সহকারী শিক্ষক, হরিশঙ্করপুর জেএসসি মাধ্যমিক বিদ্যাপীঠ, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। আমি যে শ্রেণীর আজকে ক্লাস নেব সেটা হচ্ছে দশম শ্রেণী, বিষয় ভূগোল ও পরিবেশ, অধ্যায় হচ্ছে একাদশ। এই একাদশ অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব কৃষি পণ্য নিয়ে। আজকে আলোচ্য সূচি হচ্ছে কৃষি পণ্য। কৃষি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাভজনক, টেকসই এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা একটি দেশের অর্থনীতিতে বিশেষ গুরুত্ব। অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুযায়ী 2012-13 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান 13%। আমি কত বললাম? 2014 অর্থ বছরে বাংলাদেশের কৃষিখাতের অবদান 13%। এবং এদেশের শ্রমশক্তির মোট 47.50% কৃষিকাজে নিয়োজিত। কি বললাম? 47.50% লোক কৃষিকাজে নিয়োজিত। আমাদের 2000 দেখতে পাচ্ছি 2014 অর্থ বছরে বাংলাদেশের কৃষিখাতের অবদান হচ্ছে 13% এবং এদেশের মোট শ্রমশক্তি 47.50% লোক কৃষিকাজে নিয়োজিত। তাহলে এবার এদেশের কৃষি রপ্তানিকৃত দ্রব্য, কৃষি রপ্তানি দ্রব্য, রপ্তানি দ্রব্য কি দেখো? আমরা বলতে পারি হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতি। কি বললাম? হিমায়িত খাদ্য। হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতি। এইগুলো বাংলাদেশ রপ্তানি করে থাকে। এবার আমরা বাংলাদেশের কৃষি ফসলগুলো দেখব। বাংলাদেশের কৃষি ফসলগুলো কি আছে? বাংলাদেশের কৃষি ফসল। বাংলাদেশের কৃষি ফসল দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খাদ্যশস্য, আর একটা হচ্ছে অর্থকরী ফসল। খাদ্যশস্য
খাদ্যশস্যের ভিতরে আমরা কি পেতে পারি? ধান, গম, আলু, ভুট্টা, তেলবাজ, ফলমূল, সবজি ইত্যাদি। কি কি পেতে পারি? ধান, গম, আলু, ভুট্টা, সবজি, তেলবাজ, ফল প্রভৃতি। এইগুলো হচ্ছে আমাদের খাদ্যশস্য। এগুলো আমরা একটা আলোচনা করব অর্থকরী ফসল। অর্থকরী ফসলটা কি? অর্থকরী ফসল, অর্থকরী ফসল হচ্ছে পাট, চা, ইক্ষু, তুলা, তামাক। কি বললাম আমরা? পাট, চা, তুলা, তামাক ইত্যাদি। আমরা বাংলাদেশের কৃষি ফসলকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। একটা খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। খাদ্যশস্যের ভিতরে কি পেলাম? ধান, গম, আলু, ভুট্টা, সবজি, তেলবাজ, ফলমূল প্রভৃতি। আর অর্থকরী ফসলের মধ্যে পেলাম পাট, চা, তুলা, তামাক, ফুল ইত্যাদি। এটা ছিল আমাদের বাংলাদেশের কৃষি ফসল। এখন এই কৃষি ফসলের মধ্যে আমি প্রথমে যে কৃষিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধান। প্রথমে আলোচনা করব আমরা ধান। বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে ধানই হচ্ছে প্রধান। এদেশে বিভিন্ন ধরনের ধান উৎপাদিত হয়, যেমন আউশ, আমন, বোরো প্রভৃতি। বিভিন্ন জেলায় এই ধানগুলো উৎপাদিত হয়। আমরা কি কি ধানের কথা বললাম? আউশ, আমন, বোরো। আউশ, আমন, বোরো এবং বাংলাদেশের প্রায় সব জেলাতে কম বেশি ধান উৎপাদিত হয়। এই জেলাগুলো কি কি আমরা দেখি? জেলাগুলো হচ্ছে দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, যশোর, ঢাকা, টাঙ্গাইল, নোয়াখালী, সিলেট প্রভৃতি জেলা। আমরা কোন কোন অঞ্চলে ধান হয় আমরা বলছি বাংলাদেশের প্রায় সব অঞ্চলে
ধান হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, যশোর, ঢাকা, টাঙ্গাইল, নোয়াখালী, সিলেট প্রভৃতি। তবে রংপুরে হচ্ছে আমন ধান, আর সিলেটে হচ্ছে বোরো ধান। এর সবচেয়ে বেশি ভালো, রংপুরে আমন ধান আর সিলেটে হচ্ছে বোরো ধান। তো এটা আমরা দেখলাম যে কোন কোন জেলায় কি অবস্থায় ধান জন্মে, কোন কোন ধানগুলো ভালো হয়। এখন ধান চাষের জন্য উপযোগী অবস্থাটা কি আমরা এখন দেখব। ধান চাষের উপযোগী অবস্থা। চাষের উপযোগী অবস্থা। সাধারণত 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধান চাষের জন্য বিশেষ উপযোগী। আর বৃষ্টিপাত হচ্ছে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের চাষ ভালো হয়। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম তাপমাত্রাটা পেলাম হচ্ছে 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এবং বৃষ্টিপাত হচ্ছে 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের চাষ সবচেয়ে বেশি ভালো। তাহলে আমরা তাপমাত্রা পেলাম 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত পেলাম 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার। এখন কোন জায়গায় ধানের চাষটা ভালো হয়? দেখো, সাধারণত নদীর অববাহিকায় পলিমাটি সমৃদ্ধ অঞ্চলে ধানের চাষটা ভালো হয়। নদী অববাহিকায় কি পেলাম? নদী অববাহিকায় পলিমাটি সমৃদ্ধ এলাকায় ধান চাষটা ভালো হয়। এই জন্য বাংলাদেশে প্রায় সব অঞ্চলে কম বেশি ধান উৎপন্ন হয়ে থাকে। এটা গেল আমাদের ধান। এবার আমরা আসবো গম চাষ। এবার আসবো আমরা গম। এই গমটা বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয়তায় বাংলাদেশে প্রায় সব জেলায় কম বেশি গম উৎপন্ন হয়। তবে দেশের উত্তরাঞ্চলে সবচেয়ে গম চাষটা বেশি হয়। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কোন কোন জেলাগুলো? দিনাজপুর, রাজশাহী, রংপুর, বগুড়া,
পাবনা, কুষ্টিয়া, যশোর প্রভৃতি জেলায়। প্রভৃতি জেলায় কম বেশি গম উৎপন্ন হয়ে থাকে। তবে বলেছিলাম উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশি গম চাষ হয়। এখন গম চাষের জন্য যে তাপমাত্রার প্রয়োজন, তাপমাত্রাটা দেখো। তাপমাত্রাটা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50 থেকে বৃষ্টিপাত। বৃষ্টিপাতটা হচ্ছে 50 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার থেকে মিটার থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় গম চাষটা হয়ে থাকে। তবে শীতকালে শুষ্ক মৌসুমে পানি সেচের মাধ্যমে গম চাষটা সবচেয়ে ভালো হয়। গম চাষের জন্য যে এলাকাটা দরকার, সেই এলাকাটার কথা আমি বলি। যে জায়গাটা দরকার, বাংলাদেশের দোআঁশ মাটিতে গম চাষটা ভালো হয়ে থাকে। কোন মাটিতে? বাংলাদেশের দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক। এটা ছিল আমাদের গম চাষ সম্পর্কে আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি শুধু খাদ্যশস্য নিয়ে আলোচনা করলাম। এবার আগামী ক্লাসে আমি তোমাদের অর্থকরী ফসল নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকে এই পর্যন্তই। সবাইকে